রান্না বাড়া সেরে তো কেবলই রুমে গেলাম, হঠাৎ করে দেখি অনেক জোরসে বাতাস শুরু হয়ে গেল। তো আব্বু বাসাতে ছিল না, আব্বু তো চলে গিয়েছিল নামাজে। যেখান থেকে ছিলাম সবাই কাজে লেগে পড়লাম, সবকিছুই যেহেতু আমাদের বাইরেই। হে এভরিওয়ান, স্মিতা নিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যাই হোক, প্রতিদিনকার মতন আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যাই হোক, এরপরে তো চুলা ধরানোর মতন কাঠ ছিল না, এর জন্য আব্বু পুরনো একটা টুল ছিল, তো টুলটা ভেঙে নিছে। তো আমি রান্না বাড়ার কাজে চলে আসলাম। আমি পুঁই শাক ভাজি করব, টমেটো সালাদ করব, মুরগির মাংস ভুনা করব। এরপর তো মুরগির মাংসটা আমি ভেজে নিচ্ছি, আর মুরগির মাংসটা লাল লাল করে ভেজে নিব। এই মুরগিটা অনেক বেশি বড় ছিল, প্রায় 3.5 কেজির মতো। এই বড় সাইজের মুরগিগুলান খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরপরে তো আব্বু আমার সাথে সাথে সব কাজগুলান করতেছিল, আমি এদিকে রান্না করতে চলে আসছি। ময়লাগুলান আব্বু পরিষ্কার করে দিচ্ছে। আব্বু তো বাসায় থাকলে আমার তো কাজের জন্য কোনো প্রেশারই নিতে হয় না, যেইটুকু দরকার সেইটুকুই শুধু আমি করি, আর বাদ বাকি যে কাজ আব্বু আম্মু মিলেই করে দেয়। যাই হোক, আমি ভালো করে এই মুরগির মাংসটা ভেজে নিব। আর এই মুরগির মাংসটা কিন্তু কষিয়ে রান্না করলেও ভালো লাগতো। একটু ভাবলাম যে আলুটাও ভেজে আর মুরগির মাংসটাও ভেজে কষা কষা ভুনা করব। সাথে কিন্তু ইফতারির পরেতে আমরা লুচি বানিয়ে লুচি দিয়ে খাবো। আসলে মেয়ে বলতেছিল, আম্মু মুরগির মাংস দিয়ে লুচি খেতে অনেক বেশি ভালো লাগে, তুমি কি আজকে বানিয়ে দিবা? বললাম আচ্ছা, দেখা যাক, দিব। যাই হোক, এখানে সালাদও বানিয়ে নেব। তারপরে কিন্তু আমাদের ডিসিশন হয়েছে লুচি দিয়ে খাবে, আর ভাত তো রাঁধতেই হবে। এরপর তো আমি মুরগির গোশটা ভালো করে একটু ভেজে নিয়েছি। মুরগির মাংসটা কিন্তু আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তাই আর কি কি দিলাম এগুলান দেখালাম না, আমি শুধু মুখেই বলে দিচ্ছি। আস্তে আস্তে ঝাল এলাচ এগুলান খেতে ভালো লাগে না, যার কারণে আমি এই সব মিলিয়ে একটা ব্লেন্ডার করে গুঁড়া বানিয়ে নিয়েছি। সেখানে থাকে জিরা, তারপরে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, এইসব আমি শুকনা খোলায় আগে টেলে নিই, তারপরে আমি ব্লেন্ডার করে গুঁড়া করে নিই। আর এটা দিলে এক্সট্রা ভাবে আর ঝাল এলাচ দেওয়া লাগে না, আর এলাচটা মুখের ভিতর পড়লে যে এত বিরক্তি লাগে, যার কারণে আমি এলাচটা দিই না, আমি এরকম গুঁড়া করে দিই। আর এতে করে সুঘ্রাণ আসে একটা। এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে বাটা মরিচ, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, এগুলান সবকিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। আলুটা আমি দিয়ে দিয়েছি, আলুটা এই কষানোর সাথেই একবারে কষিয়ে নিব। মুরগির মাংসটা একটু পরে দিব। এরপর তো আমি এখানে কষাতে কষাতে অনেক বেশি গরম লাগতেছিল, তাই একটু রুমে আসলাম। তো এসে দেখি আমার মেয়ে তার দাদিকে হাত সাজিয়ে দিচ্ছে মেহেন্দি দিয়ে। আসলে বাসায় থেকে থেকে ওর যখন যেটা মন চায় ও তখনই সেটা করে, তাই আমিও আর কিছু বলি না, যে কতক্ষণ আর বাচ্চারা বাসায় বসে বসে বোর হবে। তো চেষ্টা করে, এটাই তো অনেক। এই তো আমার ফাইনালি হয়ে গেছে রান্না করা। আসলে আমার মেয়ে সব কাজেই চেষ্টা করে। যাই হোক, ওখান থেকে তো আসলাম, এসে এখন পুঁই শাকটা ভাজি বসিয়ে দিয়েছি। তো পুঁই শাক ভাজিটাও হয়ে গেছে, আর এদিকে আমি সালাডটা কেটে নিলাম। আর সালাদে শুধু পেঁয়াজ আর মরিচ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আর এই সালাডটা কিন্তু ইফতারি পরেতে খালি খালি খেয়ে নিব, কারণ যেহেতু আমরা লুচি খাবো। তারপরে যে ভাত খাবে খাবে, আর যে না খাবে না খাবে। আর এই পুঁই শাক ভাজিটা যে এত বেশি মজা হয়েছিল, আমি তো প্রথম ভাবছিলাম যে ভালো হবে না খেতে, তারপরে দেখি না, অনেক বেশি মজা হয়েছে পুঁই শাকটা। আমি তো আব্বুকে বললাম যে আব্বু অসিজনে পুঁই শাক নিয়ে আসছেন, মনে হয় না তো ভালো হবে। আব্বু বলে দেখা যাক। আসলে আব্বু এই পুঁই শাক অনেক বেশি পছন্দ করে, আপনাদের ভাইয়ের মতো। যাই হোক, এবার তো রান্না বাড়া আমার কমপ্লিট। এই তো ইফতারির কিছুক্ষণ আগেই এত বেশি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো নামাজ পড়তে গিয়েছিল, তো নামাজ শেষ করে তো তাড়াতাড়িতে চলে আসছে। এখানে সবকিছু আনালে ভিজে যাবে। আর আব্বু আর আম্মু মিলে তো চুলাটা ধরে নিয়ে আসলো, আর এনে তো আমাদের এই দরজার কাছে রাখছে। আর এখানে পলি দিয়ে একটা ছাপড়ার মতন দেওয়া, তো এখানে আর ভিজবে না। এরপরে তো খালি ঝিরঝির করে কয়েকটা ফোঁটাই পড়ছে। তারপরে তো আমার এই রান্না বাড়া তো হয়েই গেছিল। এই তো আমি এখন লুচিও বানিয়ে নিয়েছি। লুচি বানানো আমার কমপ্লিট। এখানে একটু মেয়ে চিনির পরোটা খাবে, তাই ভাবলাম দুই ভাই বোনকে দুইটা চিনির পরোটা বানিয়ে দিই। আমার মেয়ের হাতে তো এই তো হার্ট শেপের একটা লুচি হয়ে গেছে, তাই আমাকে দেখাচ্ছিল, আম্মু দেখো এই তো হার্ট শেপের মতন হয়েছে। তো অনেক বেশি ভালো লাগতেছিল। এরপর তো আমি একদিকে বানাইতেছিলাম আর আব্বু ভাজতেছিল, তারপরে তো দুইটা চিনির পরোটা বানিয়ে দিলাম। আমার মেয়ে কিন্তু এই চিনির পরোটাটা খেতে অনেক বেশি ভালোবাসে। এরপরে তো এই আমার বাপজানকেও একটা দিয়ে দিলাম, তো খেয়ে নিচ্ছে। এরপর আমার লুচি বানানো কমপ্লিট, আর লুচিটা এত সফট হয়েছে, এটা খেতে অনেক বেশি ভালো লাগছিল।
অনেক বেশি সফট হয়েছিল। তো অনেকক্ষণ ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, যার কারণে অনেক বেশি ভালো হয়েছে। ফুলকো ফুলকো লুচি খেতে অনেক বেশি মজা লাগছে। মুরগির মাংস দিয়ে আমরা খেয়ে নিছি। আর আব্বু তো বাবুকে কোলের উপরে নিয়েই খাওয়া দাওয়া করে সব সময়তে। আমরা তো ঢাকা চলে যাব, আব্বু আম্মুরও অনেক বেশি কষ্ট হবে বাবুর জন্য। এতো আমিও খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, খাবারগুলো অনেক বেশি ভালো ছিল। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। এরপরে তো আমরা সবাই মিলে একসাথে বসি খাওয়া দাওয়া করি। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ সবাইকে।